বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে সামনে রেখে ইসলামপুর কলেজের ডিসিআরসি কেন্দ্রে প্রস্তুতি পরিদর্শনে গেলেন ইসলামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় ওরফে পাখি। রবিবার তিনি মহিলাদের একটি দলকে সঙ্গে নিয়ে ডিসিআরসি কেন্দ্রে উপস্থিত হন এবং সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে চিত্রজিৎ রায় জানান, অতীতে এই ডিসিআরসি কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে বিরোধী দলগুলিকে দেখা যেত, তবে এবারের নির্বাচনে শাসক দলের পক্ষ থেকে কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে, যা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এদিন তিনি একটি গুরুত্বপূর্ণ বার্তাও দেন। চিত্রজিৎ রায় বলেন, ভোট একটি সাময়িক প্রক্রিয়া। ভোটের পর আমাদের সবাইকে ইসলামপুরে শান্তি ও শৃঙ্খলার সঙ্গে বসবাস করতে হবে। হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে আমরা যেন আগের মতোই একসঙ্গে মিলেমিশে থাকতে পারি, সেটাই কাম্য। ভোটের আগে ও পরে সম্প্রীতি বজায় রাখার এই বার্তা রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। শুধু আজকেই না, গত 23 তারিখে যে ভোট শেষ হওয়ার পর থেকে আমরা রেগুলারই এখানে আসছি এবং ভাগে ভাগে এসেছি। মূলত আজকে মহিলাদেরই দায়িত্ব ছিল। শেষ দিন তাদেরকে বলা হয়েছিল তারা যেন আসে এবং সকাল থেকে যেন আজকে দেখে নেয় যে পরিস্থিতিটা কেমন আছে, কোনো জায়গায় কোনো খামতি থাকলে যেন তারা জানায়। সেই উপলক্ষে আজকে এখানে আসা এবং সমস্ত আমাদের বিজেপির টেন্ট কিংবা তৃণমূলের টেন্ট কোথায় আছে সেগুলো দেখা, আমাদের টেন্টের যে সমস্ত কাজগুলো ছিল সেই ব্যবস্থাগুলো করা এবং আগামী দিনে একটা লড়াই শেষ হবে সেই উপলক্ষে আজকে আসা সবাইকে নিয়ে। ভোটের আগে, ভোট গণনার আগে একটা কথা বলতে গেলে যে সত্যি যেটা বলতে গেলে, আগে বিরোধী হিসাবে আমরা যেটা করতাম, এখন তৃণমূল সেটা বিরোধী হিসাবে করছে। দেখছি তারা ইভিএম পাহারা দিচ্ছে, তারা দোষারোপ করছে আমরা নাকি ইভিএম চুরি করবো। কিন্তু বিগত 15 বছর যেটা দেখেছি যে তাদেরই যত যে পার্টির কর্মীরা ছিল তারাই এই কাজ করেছে। আর অবাক হলেও এটা সত্যি যে এবার তৃণমূলকে দেখা যাচ্ছে বিজেপির থেকে বেশি তারা ইভিএম পাহারা দিতে। সত্যিই ভালো লাগছে, তারা বিরোধীর যে কর্তব্যগুলো তারা এখন থেকে পালন করা শুরু করছে। বলছি, ভোট গণনার আগে ইসলামপুর বিধানসভার সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকবো। কোনো যেন বিগত দিনে যেইভাবে নির্বাচনের পরে আমরা একে অপরের সঙ্গে কথা বলছি সেভাবেই কথা বলবো। নির্বাচন একটা শুধু সাময়িক একটা ঘটনা, কিন্তু সম্পর্ক আমাদের দীর্ঘ 30, 40, 50 বছরের কারোর সঙ্গে সম্পর্ক আমাদের রয়েছে। সেই সম্পর্ক যেন সেই সম্পর্কের মতনই থাকে, বন্ধুত্বের মতনই থাকে। আপনি এখন এসে দেখলেন, ইভিএম পর্যবেক্ষণ করলেন? না, আমি করতে চেয়েছিলাম কিন্তু কিছু নিয়ম কারণ আছে, সেই জন্য যাওয়া হলো না। তো আমার পুরো বিশ্বাস 30 এখানটায় ব্যারিকেড দেওয়া হয়েছে। প্রথমে রাজ্য পুলিশ রয়েছে, তারপরে বিএসএফ, তারপরে সেনাবাহিনী, অর্থাৎ তাদের উপর পূর্ণ আস্থা রয়েছে ভারতীয় সেনাবাহিনীর উপরে আমার। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।